আমি শিল্পা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি সয়াবিনের পোলাও। এই রেসিপিটি বানাতে যেমন সহজ, খেতেও লাগে দুর্দান্ত টেস্টি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়ে নিয়েছি। 3-4 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে চালটা ধুয়ে নেবেন। আমি এখানে 4 বার চালটা ধুয়ে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরষের তেলটা ব্যবহার করতে পারেন। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো আলু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলুটা কম বেশি নিতে পারেন। আলুটা এখানে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি এটা তুলে রাখবো। একই তেলে সয়াবিনগুলোকেও ভেজে নেব। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এটাকে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। সয়াবিনটিকে এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটি ভালো করে না ভাজলে এটা থেকে কাঁচা কাঁচা গন্ধটি যাবে না। সয়াবিনটি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে রাখবো। এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, কটি গোলমরিচ, কটি লবঙ্গ, কটি দারচিনি, কটি এলাচ। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা সব কিছুকে ভালো করে ভেজে নেব ততক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটি যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটি বেরিয়ে গেছে। এখানে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালটি দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি দিয়ে দিয়েছিলাম এই গ্লাসের 1.5 গ্লাস চাল, ওই একই গ্লাস মেপে দিয়ে দিচ্ছি 3 গ্লাস মতো জল। মনে রাখবেন বন্ধুরা, যেই পরিমাণ মতন চাল দেবেন ঠিক তার ডবল পরিমাণ মতো জল দিতে হবে। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দেব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। অবশ্যই বন্ধুরা এই রেসিপিতে ধনেপাতাটা দেবেন। ধনেপাতাটা দিলে খেতে খুবই টেস্টি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি ঢেকে রাখবো। বন্ধুরা ঢেকে রাখার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। চালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট রেস্টে রেখে এখন আমি এটিকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি।